আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি শামীম ড্রাইভার এখন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখতেছেন পুরা রাস্তা জাম লেগে আছে। সামনে দেখতেছেন অনেক মানুষ। এখানে কি হয়েছে জানবেন না? এখানে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতেছে। আসলে এই ঘটনাটা হয়েছে নারায়ণগঞ্জ পঞ্চবটির মোড়ে। এখানে আমরা 4-5 ঘন্টা ধরে জামে বসে আছি। তারপরে একটি ভিডিও করলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আপনারা যেই আমাদের দেশে দেখেন অনেক আন্দোলন হয়, আন্দোলনের মধ্যে ভুক্তভোগী একমাত্র হই আমরা ড্রাইভাররা। আমরা জানি না যে কি দোষ করেছি, সব রকমেরই ভুক্তভোগী হওয়া লাগে আমাদের। এটা কারণটা কি? এটা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনারা যত রকম আন্দোলন করেন বা সমাবেশ করেন, রাস্তা বন্ধ করে দেন, করে দিয়ে রাস্তা বিশাল একটি যানজট তৈরি করে ফেলান। আর সেই যানজটটা কাটাতে যে কতটা সময় লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখতেছেন এই জামটা কাটাতে আমার সারা রাত্র লেগেছে। এই জামটা ছাড়তে সারা রাত লেগেছে। রাত্রে 4টা বাজে নারায়ণগঞ্জ থেকে রাত্রে 4টা বাজে আমাদের এলাকায় ভাসানটেক এসে পৌঁছেছি। তো আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন, যে আপনারা আন্দোলন করেন, যাই করেন, আমরা কেন এত ভুক্তভোগী হব? আমার এই ভিডিওটা যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা দেখবেন। আসলে এখানে গার্মেন্টস শ্রমিকদের একটি সমস্যা হতেই পারে। ওনারা সারা মাস চাকরি করেছে, বেতন না পেলে তাদের গ্যাঞ্জাম করতেই পারে। তবে এই বিষয়ে একটি আইন তৈরি করার দরকার। কারণ ওনাদের বেতন না পেলে যেতে একটি সরকারি কর্মকর্তার কাছে বা একটি আইন অনুযায়ী গিয়ে পদক্ষেপ নিতে পারে। এভাবে গ্যাঞ্জাম বা ঝামেলা করলে দেশেরও ক্ষতি, সবারই ক্ষতি। তো সবাই আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।